তো সেটা আমাদের ব্যক্তিগতভাবে যেটা, এটা আমাদের ব্যক্তিগত জমি, সেখানে আমরা দুর্গাপুজোর জন্য ইউজ করছি। আর দুর্গাপুজোর পরে কী হবে সেটা আবারও কি বন্ধ হতে চলেছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার কাজ? হঠাৎই শুনতে পেলাম, তাই আবারও হাজির কামালপুর অভিযান সংঘের দুর্গা প্রতিমার স্থানে। 2024 আমরা হঠাৎই শুনতে পেয়েছিলাম যে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার কাজ বন্ধ হচ্ছে না কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজো। আজও সেই একই সংকোচ বোধ নিয়ে আমরা পুনরায় এসে হাজির হলাম এই কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজোয়। নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আসন্ন দুর্গাপুজো 2025-এর আরও একটি নতুন এপিসোডে। যাই হোক, আমরা বিভিন্ন খবরে বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি, কোনোটা রুমার্স, কোনোটা সত্যি। তবে আজ এখানে এসেছি শুধুমাত্র এই বছর অর্থাৎ 2025-এ কামালপুর অভিযান সংঘের প্রস্তুতি পর্ব কতটা এবং তাকে নিয়ে যে কন্ট্রোভার্সি বহুদিন থেকে চলে আসছে সেটার সত্যতা কতটা, সেটাই। চলে আসুন। বহু কন্ট্রোভার্সির পরেও কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজোর যে জায়গা রয়েছে সেখানে কাজ কিন্তু অবিরত চলছে। আমরা এখনও ঠিক জানি না যে কথা শুনে আমরা এলাম সেটা সত্যি কিনা মিথ্যা। তবে আশা করি এই বছর ওনাদের যে উদ্যোগ সেটা আরও অনেক প্রপারলি তারা নিয়েছেন এবং শত বাধা থাকা সত্ত্বেও তারা কিন্তু এই পুজোকে কন্টিনিউ করতে পারবেন বলেই আমার মনে হয় বা আমার ধারণা। প্রথমেই আপনাদের দেখাবো সেই দুঃখের দিনের কিছু স্মৃতি যেগুলো এখনও ডিসম্যান্টেল হয়ে পড়ে রয়েছে। তবে সেই পুরনো অধ্যায়ের কিছু অংশ এখনও কিন্তু এই কামালপুর অভিযান সংঘের মাঠের সামনেই পড়ে রয়েছে। কিছু খারাপ স্মৃতি, কিছু খারাপ লাগা। আমরাও এগিয়ে চললাম সামনের দিকে, যেখানে এই বছর অর্থাৎ 2025-এর দুর্গাপুজোর সমস্ত কাজটাই কিন্তু চলছে এবং এখানকার যে কর্ণধার সুজয় দা, তিনিও কিন্তু এখানে রয়েছেন। জেনে নেব তার কাছে কিছু কথা। তবে তার আগে এই সমস্ত প্রতিমাটি আরও একবার আপনাদের সামনে। বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা, যার কাজ কিন্তু হয়ে পড়ে রয়েছে এই ছাউনির নিচে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিন্নধর্মী একটা কাজ, যেটা আমরা গত বছর দেখতে পাইনি। তবে এই বছর আমরা এখানে এসে কিন্তু সেই বিষয়টাই লক্ষ্য করছি বারবার, এবং সেই কথাই কিন্তু বারবার ক্লেম করছেন এখানকার সমস্ত পুজো উদ্যোক্তা থেকে শুরু করে এখানকার শিল্পী এবং সহশিল্পীগণ। অসাধারণ কনসেপ্ট। মায়ের এই প্রতিমার যদি পুজো না হয়, এই প্রতিমার যদি আরাধনা না হয়, তাহলে সেটা কিন্তু শুধু বাংলা নয়, বাঙালি নয়, এটা বিশ্বজাতির কাছে আমাদের কলঙ্ক বলেই আমি মনে করি। অসম্ভব বড় একটা মূর্তি, যার কারুকার্য কিন্তু বারবারই অসাধারণ। আপনাদের দেখানোর চেষ্টা করব আরও বিশদে, এবং এখানকার যে কর্ণধার রয়েছেন বা পুজো কর্তৃপক্ষের উদ্যোক্তারা রয়েছেন তাদের মুখ থেকে শুরু করে সমস্ত শিল্পীদের কথাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই পুজোর ভবিষ্যৎ কী সেটা নিয়েও কিন্তু আপনাদের একটা কনসেপ্ট আমি তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কামালপুর অভিযান সংঘের বলা যায় একরকম কর্ণধার সুজয় দা, আমাদের সকলের প্রিয় সুজয় দা, এবং আপনাদের সকলের পরিচিত মুখ। তো প্রথমে দাদাকে নমস্কার, আর আসন্ন দুর্গাপুজো 2025-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো আমরা গত বছরের একটা মানে বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে কামালপুর আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, এবং এই বছরও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কন্ট্রোভার্সির কথা শুনেছি। না দেখো, তবে আপনার যে অভিব্যক্তি সেটা যদি আপনি দর্শকদের সামনে বলেন। না, অ্যাকচুয়ালি দেখো, গত বছর আমরা যে স্মৃতি নিয়ে কাটি, সে কামালপুর সহ আশেপাশে আরও 15-20টা গ্রাম, শুধু কামালপুরই নয়, সারা বাংলার লোক
একেবারে তো সেই জায়গা থেকে আমরা মানে মানে সেই অতীত ভুলে, যেহেতু দেখো আমাদের রাজ্যের একজনা যার দায়িত্বে আছে সত্যিই আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি সবাই পৌঁছেছে। আমাদের যারা লোকাল নেতৃত্ব গতবার পুজো না হওয়ার পরে যারা এসেছিলেন, তো তাদের কাছে সবার কাছেই আমরা পৌঁছেছিলাম। তারপরেই তারাই একটা জায়গায় আমাদের আস্তে আস্তে এই পুজো করার জায়গায় অনেকটাই পৌঁছে দিয়েছে। আচ্ছা, পুজো তো এখনও মোটামুটি 20-25 দিন বাকি, তাহলে এখনও কিছু অবস্টাকল আপনারা পাচ্ছেন যেটা থেকে মনে হয় যে না, এটা না পেলে হয়তো ভালো হতো, বা আপনাদের পুজোর ক্ষেত্রে সেটা দেখো আরো কামালপুর একটা যেটা কি পুজো করছে এবছর, এটাই হচ্ছে ব্যাপার, বড় পুজো করছে মা দুর্গা এই বছর আসছে। কামালপুর যে গতবার যে পুজোর থেকে বঞ্চিত ছিল, এই বছর পুজো হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে, কামালপুরের কাছে এবং সারা বাংলাবাসীর কাছে এটাই পাওয়া। এবছর মায়ের উচ্চতা কত? উচ্চতা সম্পূর্ণ সিক্রেট, বড় মা হচ্ছে কামালপুরে এবছর, এটাই একেবারে মানে এটা আমরা জানতে পারবো এটা পরে পরে পরে। আচ্ছা, আর এখানে জনসংখ্যা তো প্রচুর হুড় করে বাড়বে পুজোর সময়, এটা এক্সপেক্ট করাই যায়। তো মোটামুটি কত লোক আপনারা এক্সপেক্ট করছেন এখানে আসবে, এবং তাদের যে আসা যাওয়া তার ব্যবস্থা, সেক্ষেত্রে কোনো অবস্টাকেল থাকবে কিনা, প্রশাসনিক দিক থেকে কোনো সিকিউরিটি আপনারা পাচ্ছেন এক্সট্রা কি কিছু? সেটা জিনিসগুলো আছে সেটা হচ্ছে, ধরো রাস্তার যে সমস্যাটা, সেটা অলরেডি আমার গ্রামের লোকজন এবং তারা ছেড়ে দিয়েছে। দুই সাইডে দেখবে আসতে গেলে এই মুহূর্তে ধানতলা থানা এবং কামালপুর গ্রাম পঞ্চায়েত এবং ক্লাব কর্তৃপক্ষ মিলে অলরেডি জেসিপি দিয়ে দু সাইডে দেখবে অনেকটা চওড়া করেছে। তারপরে দেখো এটা ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করিয়ে স্ট্রাকচার রেডি হচ্ছে, একটা পার্মানেন্ট স্ট্রাকচার যেভাবে রেডি হয় ঠিক সেমভাবেই একটা দুর্গাপুজোর জন্য রেডি হচ্ছে। তো এর থেকে স্ট্রাকচারে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। তো যেটা আসছে পুরো সেফটি সিকিউরিটির একটা জায়গায় আসছে। যেহেতু আপনি এই কথাটা বললেন যে এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাহলে কি পরবর্তী ক্ষেত্রে আমরা এই প্রতিমাকে এখানে কি একেবারে দেখতে পাবো? এটা পুজোর জন্য তৈরি হয়েছে। না, আমি বুঝতে পেরেছি, কি সেটা ভবিষ্যৎ বলবে। হ্যাঁ, যে এটাকে ডিসম্যান্টেল করে দেওয়া হবে না থাকবে, সেটা তার এখনো কোনো এখন পুজো হচ্ছে, এক্সিবিশন করার জন্য তো একটা ব্যাপার থাকে, সেগুলো সে পরের ব্যাপার। গভর্নমেন্ট যদি কিছু করে সেটা অন্য ব্যাপার থাকে, ঠিক আছে। তো সেটা আমাদের ব্যক্তিগতভাবে যেটা, এটা আমাদের ব্যক্তিগত জমি, সেখানে আমরা দুর্গাপুজোর জন্য ইউজ করছি। দুর্গাপুজোর পরে কী হবে সেটা ডিসিশন ভবিষ্যৎ, কারণ এখানে গভর্নমেন্ট একটা পলিসি থাকবে, সেখানে সেই অনুযায়ী হবে। দর্শকদের কি বলবেন? দর্শকরা অবশ্যই বাইরের দর্শকদের এই পুজোটা কি বলতো, কামালপুর এমন একটা পুজো, শুধু কামালপুর গ্রাম নয়, গতবারই যেন এই পুজোটাকে আবেগে ছিল টোটাল বাংলাবাসী, তো বাংলা নয় টোটাল বিশ্ববাসী ছিল। তো আমরা কি করেছি, এই পুজোটাকে শুধু আমাদের নিজের মতো কুক্ষিগত করে রাখিনি, এটা সারা বাংলা সারা বিশ্বের উদ্দেশ্যে আমরা সবাই, এখানে যে আসবে তার নিজের পুজো মনে করেই এখানে সে মনে করতে পারবে। এখানে শুধু আমরা কামালপুরের মধ্যে এটাকে কুক্ষিগত করে রাখিনি। ধন্যবাদ। বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা ক্ষেত্রেও ঘুরতে ঘুরতে অনেকটা সময়ই অতিক্রান্ত করে ফেললাম আপনাদের সকলের সঙ্গে। এই পুজো হওয়া না হওয়া এর পিছনে যে বাধাবিঘ্ন রয়েছে এবং যে আশঙ্কা আমরা করেছিলাম, যা শুনেছিলাম, সেই সমস্ত আশঙ্কাকেই কিন্তু একেবারে ধূলিসাৎ করে দিলেন আমাদের সকলের প্রিয় সুজয় দা। আপনারাও সকলে শুনতে পেলেন, এই বছর অর্থাৎ 2025 সালের শারদোৎসবে কিন্তু আমরা বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমাকে তার এই বিশাল পরিকাঠামোর উপরে দেখতে পাবো, তথা বলাই যায় বাংলার সমস্ত মানুষই কিন্তু এই পুজোকে উপভোগ করবেন সুষ্ঠুভাবে। তবে আপনাদের সকলের কাছেই অনুরোধ যে আপনারাও দেখে যান বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার কি বিশাল কর্মকাণ্ড চলছে এই কামালপুরে। কামালপুর অভিযান সংঘ এই বছর সফল হতে চলেছে তাদের পূর্ব প্রচেষ্টায়। যাই হোক, আজ আর বেশি কথা নয়, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ, টাটা।